আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের আমাদের আরেকটা ক্লাসে। তো এই ক্লাসে আমরা শিখব নাউন সম্পর্কে, অর্থাৎ নাউন সম্পর্কে যত ধরনের কোশ্চেন বিগত বছরগুলোতে এসেছে এবং ইন ফিউচারে কোন ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সবগুলো কিন্তু আমরা ব্যতিক্রম হোক অথবা সহজ হোক সবগুলো ইনশাল্লাহ আমরা দেখব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি হচ্ছে মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো এইখানে আমরা প্রথমে যে নাউনটা আছে আমরা কি জানি, নাউন সম্পর্কে হয়তো আমরা কম বেশি সবাই জানি। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। কোনো কিছুর নাম, কোনো কিছুর নামই কি নাউন। যেমন আমি বললাম হচ্ছে রহিম, রহিম একটা নাউন। আমি বললাম হচ্ছে ঢাকা, একটা কি স্থানের নাম, একটা নাউন। আমি বললাম হচ্ছে মোবাইল, এটা কি একটা পদার্থের নাম, তাহলে এটাকে একটা নাউন। এটা কোনো কিছুর নামই কি, কোনো কিছুর নামই হচ্ছে একটা নাউন। এই যে নাউনটা আছে না, এই নাউনটাকে মোটামুটি হচ্ছে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অর্থাৎ যে নাউনটা ধরা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এবং হচ্ছে অনুভব করা যায়, অনুভব করা যায়, সেটা কি? সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর যে নাউনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যাবে, অনুভব করা যাবে, সেটা কি? সেটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি বললাম যে কার, CAR, কার মানে গাড়ি, এই গাড়িটা কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়, তাহলে এটা কি হবে? এটা হবে কনক্রিট নাউন। আমি বললাম হচ্ছে রহিম, রহিম, তাহলে রহিমটা কি একজন মানুষের নাম এবং এটা ধরা যায়, ছোঁয়া যায়, তার মানে এটা কি একটা কনক্রিট নাউন। আমি বললাম হচ্ছে মোবাইল, মোবাইল এটা কোন ধরনের নাউন? কনক্রিট নাউন। কিন্তু আমি যদি তোমাকে বলি যে কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া, দয়া ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, এটা কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি তোমাকে বলছি লাভ, এটা কোন ধরনের নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। আমি যদি তোমাকে এখানে বলি হচ্ছে ব্রেভারি, ব্রেভারি মানে সাহসিকতা, এটা কোন ধরনের নাউন? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। ওকে, আশা করি এই সম্পর্কে তোমরা একটু জানো। এখন যে কনক্রিট নাউনটা আছে, যেটা হচ্ছে ধরা যায়, ছোঁয়া যায়, সবকিছুই করা যায়, সেইটাকে আবার চার ভাগে ভাগ করা হয়ে থাকে। এক নাম্বার কি? প্রপার নাউন। দুই নাম্বার হচ্ছে কমন নাউন। তিন নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন। এবং চার নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো চলো আমরা এক এক করে দেখে নেই যে এই নাউনগুলো আসলে কি, কিংবা কিভাবে গঠিত হয়। তো আমরা প্রথমে দেখতেছি কি কমন নাউন। তো কমন নাউনটা কি? একটা নির্দিষ্ট নাম বোঝায়, কমন নাউনকে একটা নির্দিষ্ট নাম বোঝায়। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ, বাংলাদেশ, এটা কি? এটা একটা, এটা একটা কি? এটা একটা প্রপার নাউন। প্রপার মানে কি? প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট নাউন, নাম, নির্দিষ্ট নাম। যেরকম বাংলাদেশ, এই নাম দ্বারা কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট একটা কান্ট্রি, দেশকে বোঝাচ্ছে, আমাদের বাংলাদেশকে বোঝাচ্ছে। আমি যদি বলি হচ্ছে রহিম, রহিম, রহিম দ্বারা কি বোঝাচ্ছে? একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট একটি ব্যক্তির নাম বোঝাচ্ছে। আমি যদি বলি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথ দ্বারা কি বোঝাচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাচ্ছে, একজন নির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝাচ্ছে। আমি বললাম হচ্ছে ঢাকা, এই ঢাকা দ্বারা কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট স্থানের নাম, বাংলাদেশের রাজধানীর নাম বোঝাচ্ছে। তার মানে কি? একটা নির্দিষ্ট নাম বোঝালে সেটা কি হবে? প্রপার নাউন হবে। এখন আসো যে সর্বদাই, এই প্রপার নাউনটা কি হবে? সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। দেখো এইখানে বাংলাদেশ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, রহিম এটাও কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তারপর কি ঢাকা, এটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। তার মানে প্রত্যেকটা প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে প্রপার নাউন এর পূর্বে সাধারণত দা বসে না। তাহলে প্রপার নাউনের পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু কখন দা বসবে? নদী, সাগর, উপসাগর, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, ধর্মগ্রন্থ, দিক, এই দিকটা কি? উত্তর দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক, এগুলো, বিখ্যাত অট্টালিকা ইত্যাদির পূর্বে কি দা বসবে? সাধারণত এইগুলোর পূর্বেই দা বসে থাকে। যেমন আমরা যদি বলি দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার এটা একটা পত্রিকার নাম, দেখো এখানে কিন্তু ক্যাপিটাল লেটার দেওয়া আছে, তার মানে কি? এটা প্রপার নাউন। আর এই সংবাদপত্র, এটা কি? ডেইলি স্টার একটা সংবাদপত্র, এর পূর্বে আমাদের বাধ্যতামূলকভাবে দা বসাতে হবে। কোরআন, কোরআনটা কি? আমাদের একটা কোরআন মাজিদ। তো এই ক্ষেত্রে কি হবে? এটা কি? একটা ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের ক্ষেত্রে প্রপার নাউন হওয়া সত্ত্বেও আমাদেরকে একটা দা বসাতে হবে। ওকে,
তো এখন আসো যে আমাদের এইখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে। এখানে দেখতে পাচ্ছ আমাদের কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, দ্য নেম অফ অফ ওয়ান পার্টিকুলার পার্সন, অর্থাৎ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, একটা স্থানের নাম অথবা একটা প্লেসের নামকে আমরা কি বলতে পারি। অবশ্যই আমরা নির্দিষ্ট করে কোনো নাম বোঝালে, কোনো স্থান হোক, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, সেটাকে আমরা কি বলি, প্রপার নাউন বলি। হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন, অর্থাৎ নিচের কোনটা প্রপার নাউন না। তাহলে খাবির, খাবির কি একজন ব্যক্তির নাম, এটা একটা প্রপার নাউন, এটা হবে না। সানডে, সানডে মানে কি একটা দিনের নাম, এটাও প্রপার নাউন। এটা কি, হ্যাঁ এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে কি, ঢাকা, ঢাকাটা কি একটা স্থানের নাম, যেটা একটা প্রপার নাউন। তার মানে কি টিম, এই টিমটা হচ্ছে এখানে প্রপার নাউন না, এই টিমটা কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ওকে, এরপরে বলা হলো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন, নিচে কোনটা হচ্ছে প্রপার নাউন। এখানে কি কার, কার হচ্ছে একটা কমন নাউন। রেইন, ফার্স্ট, এগুলো হবে নাকি রবীন্দ্রনাথ, কারণ রবীন্দ্রনাথ কাকে বোঝাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝাচ্ছে, তার মানে কি এ নাম্বারটা অ্যান্সার। এখন বলা হলো দ্য পদ্মা ইজ এ রিভার, এখানে দ্য পদ্মাকে আন্ডারলাইন করে দিয়ে বললো এই যে পদ্মা আসলে কোন নাউন, পদ্মা কোন নাউন, পদ্মা হচ্ছে প্রপার নাউন। আমরা দেখেছি যে নদ নদী, সাগর, উপসাগর, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, এগুলোর উপরে কি বসে, এগুলোর উপরে দা বসে। এইসব প্রপার নাউনের উপরে 100 মানে অবশ্যই অবশ্যই দা বসাতেই হবে। ওকে, তো এখন আসে যে কমন নাউনের বিষয়ে। দেখো কমন নাউন আসলে কি, কোনো নাউন দ্বারা একটা জাতির নাম বোঝালে সেটা কি হবে কমন নাউন। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, যেরকম বয়, বয় দ্বারা কি বোঝানো যাচ্ছে, বয় দ্বারা হচ্ছে ছেলে জাতিকে বোঝাচ্ছে। যেমন বলা হলো সে গার্ল, GIRL, গার্ল দ্বারা কি বোঝাচ্ছে, মেয়ে জাতিকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে কোনো জাতি বোঝালে সেটা কি হবে, যেরকম ম্যান, ম্যান দ্বারা মানুষ জাতিকে বোঝাচ্ছে। বার্ড, বার্ড দ্বারা কি বোঝাচ্ছে, পাখি জাতিকে বোঝাচ্ছে। তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে কমন নাউন। এখন যদি আমি সিটি বলি, সিটির দ্বারা কি বোঝাচ্ছে, শহরকে বোঝাচ্ছে, মানে পুরো শহর, যত শহর আছে পৃথিবীতে। রিভার, রিভার দ্বারা কি বোঝাচ্ছে, পৃথিবীতে যত নদ নদী আছে সবগুলো কিন্তু বোঝাচ্ছে। তার মানে এই যে কোনো নাউন দ্বারা একটা জাতির নাম বোঝালে কি হবে, সেটা হবে কমন নাউন হয়ে যাবে। এখন আসো যে এই যে কমন নাউন, এই কমন নাউন কিন্তু বাক্যে একা একা বসে না, হয় একে প্লুরাল করতে হবে, হয় কমন নাউনকে প্লুরাল করতে হবে, অথবা এদের পূর্বে কি করতে হবে, আর্টিকেল বসাতে হবে। ওকে, তার মানে এইখান থেকে আমরা কিন্তু এরকম কখনোই সেন্টেন্স মেক করতে পারবো না। আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে বয় ইজ স্মার্ট, আমরা কখনোই বলতে পারবো না। কেন, কারণ বয়টা একটা কমন নাউন, আর কমন নাউন একটা সেন্টেন্সে কখনো একা বসে না, হয় এর পূর্বে আমাকে আর্টিকেল এ বসাতে হবে, তাহলে এ বয় ইজ স্মার্ট, অথবা আমাদেরকে বলতে হবে বয়েস, বয়েস তখন স্টার হয়ে যাবে স্মার্ট, আর্ট স্মার্ট। আমরা কখনোই সিটি বলতে পারবো না, শুধু সিটি বলতে পারবো না, আমরা বলতে হবে এ সিটি অথবা সিটিস। তার মানে কমন নাউন একটা বাক্যে কখনো একা একা বসে না, এদেরকে প্লুরাল করতে হয় অথবা এদের পূর্বে আর্টিকেল বসাতে হবেই। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে এই যে দার, দার যদি অ্যাজেটিভের পূর্বে দা থাকে, অ্যাজেটিভের পূর্বে যদি দা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউনে পরিণত হয়ে যাবে। দেখো কয়েকটা উদাহরণ দেওয়া আছে। কি বলা হয়েছে, দা পোর, এই পোরটা কি, পোর মানে গরিব, যেটা হচ্ছে একটা অ্যাজেটিভ, এর পূর্বে দা থাকার কারণে এটা কি হয়েছে, কমন নাউন। আচ্ছা, পরেরটা দেখো দ্য দ্য ওয়াইজ, ওয়াইজটা কি, ওয়াইজটা একটা অ্যাজেটিভ, অ্যাজেটিভের উপরে দা আছে, তার মানে এটা কি কমন নাউন। এরপরে আই থিঙ্ক দ্য রিচ, রিচটা কি ধনী, যেটা একটা অ্যাজেটিভ, এর পূর্বে দা আছে, তার মানে এটা কি হবে কমন নাউন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা, অনেক কোশ্চেন আসবে কিন্তু এটা দিয়ে। দেখো একটা স্যাম্পল তোমাদের কোশ্চেন দেখাই, বিগত বছর একটা কোশ্চেন। কি বলা হয়েছে, উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর, আমাদেরকে গরিবদের ঘৃণা করা উচিত নয়, তাহলে আমাদের উচিত নয় গরিবদের ঘৃণা করা। তো এইখানে পোরটা আমাদের এখানে অপশন দেবে অ্যাজেটিভ নাকি এটা কমন নাউন। তো এটা আমরা এখন শিখেছি কি, যে অ্যাজেটিভের পূর্বে যদি দা থাকে তাহলে সেটা আসলে কমন নাউন হয়ে যায়, তো এই হিসেবে আমাদের কি অ্যান্সার হবে, কমন নাউন। কিন্তু যারা এটা জানতো না তারা কিন্তু এই অ্যাজেটিভ দিয়ে আসবে এবং সেটা হবে তাদের ভুল। ওকে, এখন চলে আসো যে এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এই কমন নাউন সম্পর্কিত কয়েকটা প্র্যাকটিস এখানে আমি দিয়ে রেখেছি, যেগুলো বিগত বছরগুলোতে এসেছে। কি বলা হয়েছে, এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিংস,
আমরা জানি সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে কমন নাউন বলা হয়। ইজ এ রিভার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? আচ্ছা, রিভার কোন ধরনের নাউন? রিভার, রিভার দ্বারা কি বোঝাচ্ছে? পুরো যত নদী আছে পৃথিবীতে সব নদীকে বোঝাচ্ছে, তার মানে কি এটা একটা কমন নাউন। ম্যান, ম্যান দ্বারা কি পুরো মানব জাতিকে বোঝাচ্ছে, তার মানে এটাকে একটা কমন নাউন। গার্ল দ্বারা কি বোঝাচ্ছে? মেয়ে জাতিকে বোঝাচ্ছে, তার মানে এটাকে একটা কমন নাউন। ঠিক, বয়টা কি কমন নাউন। আর ওকে, তো এখন আসি কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনটা কি? দেখো, যে সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে কি বোঝায়? কালেকটিভ নাউন বোঝায়। সমজাতীয় অর্থাৎ বস্তু হলে বস্তু, ব্যক্তি হলে ব্যক্তি, মানে একাধিক ব্যক্তি থাকবে। যেমন আর্মি, আর্মিতে কি থাকে? একাধিক আর্মি সদস্য দিয়ে একটা আর্মি দল গঠিত হয়, সেটাকে একটা কালেকটিভ নাউন। অডিয়েন্স, অডিয়েন্স কি? অনেকজন মানুষ দিয়ে একটা অডিয়েন্স বলা হয়, যারা অনুষ্ঠান দেখে তাদেরকে অডিয়েন্স বলা হয়, তার মানে কি তারা কি কালেকটিভ নাউন। ক্যাটেল মানে কি? এটা দেখো, এটা কিন্তু প্রাণী, যে গরু ছাগলের দল, এটা কিন্তু প্রাণী, তার মানে প্রাণীর দল, প্রাণীর সমষ্টি হচ্ছে, তার মানে ক্যাটেলটা কি? এটাও কি একটা কালেকটিভ নাউন। ক্রাউড মানে জনতা, ক্লাস, ক্লিয়ার্জি, কমিটি, কমিটিটা খুব গুরুত্বপূর্ণ, কমিটি, গ্রুপ, ফ্যামিলি। এই হলো কি ফ্লক, ফ্লিট, জুরি, হিয়ার্ড, মেজরিটি, পিপল, পাবলিক এবং টিম। এই সবগুলো কি? এই সবগুলো হচ্ছে কমন নাউন, সরি কালেকটিভ নাউন। এই সবগুলো কি কালেকটিভ নাউন। ওকে, তো এইখান থেকে যেটা বিষয়টা তোমার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কালেকটিভ নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হতে হবে। কালেকটিভ নাউনের পরে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এখন দেখো, দ্য কমিটি ওয়াজ ভেরি বিগ, এই কমিটিটা কি একটা কালেকটিভ নাউন, এরপরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, এই কারণে আমাদের ওয়াজ হয়েছে। ঠিক এইখানে অডিয়েন্সটা কি একটা কালেকটিভ নাউন, আমাদের নিয়ম অনুযায়ী কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে দেখো সিঙ্গুলার হয়েছে। এরপরে আসি আমরা যে এইখানে আমাদের যদি আরেকটা কথা, যে কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয় তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। তো এইখান থেকে এখানে কি বলা হয়েছে? দ্য জুরি ড্যাশ, মানে এখানে ইজ দেওয়া আছে, তাহলে আন অ্যানিমাউস, আন অ্যানিমাউস মানে কি? মানে একমত, একমত। ইন ইটস ডিসিশন, তাহলে কি হয়েছে? জুরি, জুরি মানে হচ্ছে একটা দল, তাহলে এটা কি হয়েছে? একমত হয়েছে। তার মানে এখানে কি বিভাজন সৃষ্টি হয়েছে কিনা দেখো, কালেক্ট নাউনের সদস্যদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়। আচ্ছা, এখানে কোনো বিভাজন সৃষ্টি হয় না, সবাই একমত আছে, তার মানে ইউনাইট এখনো আছে, তার মানে এই জন্য আমাদের কি হয়েছে? এই জন্য আমাদের আগের রুলসটা হয়ে যাবে, বা কালেকটিভ নাউনের পর আমাদের কি বেশি ভার্বটা সিঙ্গুলার হয়। কিন্তু পরেরটা দেখো, দ্য জুরি ড্যাশ, মনে করো এখানে ওয়ারটা নাই, ড্যাশ আছে, ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, দেখো তো এখানে অপিনিয়ন্স জানাইছে, অপিনিয়ন্স কত? একাধিক। যখন দেখা যাচ্ছে যে মত ভিন্ন, তখন কি সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে, তখন কি হবে? আমাদের যে ভার্বটা আছে এই ভার্বটা পরিবর্তন হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে, তাহলে ওয়ার হবে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। তো এইখান থেকে দেখো কোশ্চেন কিভাবে আসতে পারে। গত বছর একটা কোশ্চেন এসেছে যে বলেছে যে দ্য কমিটি ড্যাশ আনএবল টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন্স। তো এইখানে বলা হলো যে এইখান থেকে আমাদের যে ভার্বটা হবে, এই ভার্বটা আমাদের কি কোনটা হবে? আমাদেরকে প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে? তাহলে এখানে কি আছে? দ্য কমিটি, কমিটিটা কি? কমিটিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কালেকটিভটা হচ্ছে একটা কি? একটা হচ্ছে কালেকটিভ, কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনের পরে আমরা সাধারণত কি জানি? যে সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু আমাদের দেখতে হবে পরবর্তীতে এই যে সদস্যগুলো আছে কালেকটিভ নাউনের ভিতরে, এদের মাঝে কোনো বিভাজন সৃষ্টি হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে আনএবল টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন, তাহলে এই কোশ্চেনের উপর কি হয়েছে? অ্যাগ্রি হয় নাই, বা সম্মত হয়নি, সম্মতি দেয়নি, তার মানে কি বিভাজন সৃষ্টি হয়ে গেছে। আর যখন বিভাজন সৃষ্টি হয়ে যাবে তখন আমাদের সিঙ্গুলার ভার্ব হবে না, এখানে কি হবে? প্লুরাল ভার্ব হবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এইখান থেকে আমাদের ইজ হবে না, ওয়াজ হবে না, হবে কি? ওয়ার টেন্সার হবে। ওকে, এখান থেকে দেখো আমাদের কয়েকটা কোশ্চেন এখানে বিগত বছরগুলোতে এসেছে। 1 নম্বর কোশ্চেন এখানে কি বলা হয়েছে? যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? এই ক্যাটেলটা আমাদের কোন ধরনের নাউন? এটা আমাদের কোন ধরনের? আমরা কিন্তু এই নাউনের লিস্টে আমরা দেখেছিলাম এটাকে একটা কালেকটিভ নাউন। এরপরে এখানে কি আছে? আর্মি, আর্মিটা আমাদের এখানে কোন ধরনের নাউন? আর্মি আমরা লিস্টেই দেখেছিলাম এটা একটা কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউন। ক্রাউড মানে কি? জনতা, দ্য ক্রাউড ওয়াজ ভেরি হাই, তাহলে এই ক্রাউডটা কি? ক্রাউড মানে কি একটা কালেকটিভ নাউন, আমরা আমাদের লিস্টে দেখেছিলাম। এখানে অডিয়েন্সটা কি? অডিয়েন্সটা একটা কালেকটিভ নাউন। ওকে, তার মানে আমাদের কালেকটিভ নাউনটা শেষ হয়ে গেল। এখন আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউনটা কি দেখো,
যে যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে কি বলা হয়, ম্যাটেরিয়াল নাউন বলা হবে। অর্থাৎ গণনা করা যাবে না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যাবে, একক দ্বারা পরিমাপ করা যাবে, তখন তাকে কি বলা হবে, ম্যাটেরিয়াল নাউন বলা হবে। যেরকম গোল্ড, আমি কিন্তু কখনোই বা তুমি কিন্তু কখনোই বলতে পারবা না দোকানদারকে, ভাই আমার একটা গোল্ড দেন, ভাই আমার 2টা গোল্ড দেন। ঠিক আছে, তুমি কি বলবা, ভাই আমার 100 গ্রামের একটা গোল্ড দেন, অথবা ভাই আমার গোল্ডের একটা নেকলেস দেন, তাই তো বলবা। তার মানে গোল্ডটা কি, গোল্ডটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, যেগুলোকে কখনোই গণনা করা যায় না, একটা দুইটা, একটা গোল্ড, 2টা গোল্ড, 3টা গোল্ড, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। গোল্ডের একক কি, ভরি, তারপরে কি হতে পারে, তারপর হচ্ছে পারে ক্যারেট, এগুলো কি, সরি ভরি, গ্রাম, এগুলো কি গোল্ডের একক। ডায়মন্ডের একক সেম। ওয়াটারের এককটা কি, ওয়াটারের একক হচ্ছে লিটার। ওয়েল, ওয়েল কিন্তু গণনা করা যায় না। তেল কি, লিটার, মানে একক দ্বারা পরিমাপ করা যায়। রাইস মানে চাল, কখনো আমরা চাল কিনতে যাই বলি না ভাই আমরা 10টা চাল দেন, আমরা কি বলি, ভাই আমরা 10 কেজি চাল দেন, তার মানে কেজি দ্বারা, তাহলে এককটা কি এটার, কেজি। পেপার, মিল্ক, সল্ট, সল্ট মানে কি, সল্ট মানে হচ্ছে লবণ, তাহলে লবণটা কি আমরা গণনা করতে পারি না, আমরা কি করি, শুধুমাত্র একক দ্বারা পরিমাপ করি, যেমন হচ্ছে কেজি, গ্রাম, এরকম। এগুলো কি, এগুলো সবই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন পরবর্তীতে চলে আসো যে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা কমন নাউন হয়ে যাবে। দেখো বিষয়টা কি, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, তাহলে নেকলেসটা কি, নেকলেসটা গোল্ড দিয়ে তৈরি। এখন দেখো আমাদের ম্যাটেরিয়াল নাউন কি ছিল, গোল্ড ছিল, সোনা ছিল। এখন এই সোনা দিয়ে কি নেকলেসটা তৈরি করা হয়েছে। দেখো তো এই নেকলেসে সোনাটা কি মানে অপরিবর্তিত আছে কিনা, এই গোল্ড যে ম্যাটেরিয়ালটা এটা কি আছে কিনা নেকলেসে, হ্যাঁ অবশ্যই আছে। তার মানে কি, তার মানে এই যে ম্যাটেরিয়ালটা অপরিবর্তিত আছে। আচ্ছা, অপরিবর্তিত থাকলো এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে, দেখো উৎপাদন করছে আমরা কি নেকলেস, আমরা কিন্তু বলতে পারি ভাই আমার একটা নেকলেস দেন, আমার 2টা নেকলেস দেন, বলতে পারি না, হ্যাঁ বলতে পারি। নেকলেস মানে কি, গলার হার। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমরা গণনা করতে পারছি, তার মানে এটা কি হবে, কমন নাউন। কমন নাউন খুব ইম্পর্টেন্ট কিন্তু। কথাটা কি, কথাটা হচ্ছে যে এই যে ম্যাটেরিয়াল নাউন থেকে যদি কোনো কিছু উৎপন্ন হয় এবং সেই উৎপন্ন বস্তুতে যদি এই যে ম্যাটেরিয়ালটা আছে এই ম্যাটেরিয়ালটা যদি বিদ্যমান থাকে এবং সেটা যদি গণনা করা যায়, তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। এইখানে তোমাকে নেকলেস দেবে না, এখানে তোমাকে দেবে হচ্ছে দ্য রিং। দ্য রিং ইজ মেড অফ ডায়মন্ড। তাহলে এইখানে তোমায় কি করবে, তুমি দেখতে পাচ্ছ রিং ডায়মন্ড দিয়ে তৈরি, তাহলে রিং এ হচ্ছে ডায়মন্ড বিদ্যমান আছে এবং রিংটা গণনা করা যায়। আমি দোকানদারকে বলতেই পারি ভাই আমার একটা রিং দেন, ভাই দিয়ে দেবে। তার মানে গণনা করতে পারছে, তখন এটা কি হয়ে যাবে, কমন নাউনে পরিণত হয়ে যাবে। ওকে, তাছাড়া এইখানে যদি এই গোলটাকে যদি আন্ডারলাইন করে দেয়, গোলটা কি, গোলটা কি হবে, গোলটা কিন্তু ম্যাটেরিয়াল নাউনই হবে আজীবন, ম্যাটেরিয়াল নাউন। ওকে, এখন আসে আমরা কয়েকটা কোশ্চেন দেখি। এখানে কি বলা হয়েছে 38 নম্বর। 38 নম্বরে আমাদেরকে বলা হলো যে ওয়াটার ইজ এ বা এন, ওয়াটার ইজ ড্যাশ নাউন। ওয়াটার আসলে কোন ধরনের নাউন, আমরা একটু আগেই দেখেছি যে নাউনকে গণনা করা যায় না, শুধুমাত্র একক দ্বারা পরিমাপ করা যায়, সেগুলো কি ম্যাটেরিয়াল নাউন। আমরা ওয়াটারকে আমরা দেখেছি এটা কি ম্যাটেরিয়াল নাউন, আমাদের লিস্টেও ছিল। রাইসটা আমাদের লিস্টে ছিল, এটা কোন ধরনের নাউন, ম্যাটেরিয়াল নাউন। দেন হচ্ছে গোল্ড কোন ধরনের নাউন, এটা তো আমরা দেখেইছি অনেকবার, সেটাও কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, তার মানে এই রিলেটেড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে কোশ্চেনগুলো আসতে পারে। এখন চলে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা প্রথমে একটু শিখেছিলাম, অর্থাৎ যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নামকে বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। সোজা কথা হচ্ছে যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র গণনা করা যায়, সরি, যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধুমাত্র কি অনুভব, অনুভব করা যাবে, তাহলে কি হবে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন কাইন্ডনেস মানে দয়া, দয়াটা কি দেখা যায় না, ছোঁয়া যায় না, আমি আগেই দেখাইছি এগুলো। হ্যাপিনেস সুখ, দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। ক্রুয়েলটি নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা কিন্তু দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। মাতৃত্ব, সাহস, সৌন্দর্য, লাভ, এগুলো কি দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলো কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা রুলস আছে, সেটা কি, যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমাদের দা থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি কোনো ক্রমে দা থাকে, তাহলে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউনে পরিণত হয়ে যাবে। দেখো কি বলা হলো, দ্য কাইন্ডনেস অফ মহাসিন হ্যাজ বিকাম এ প্রভাব। আচ্ছা, এই কাইন্ডনেসটা কি, কাইন্ডনেস প্রথমে কিন্তু ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এর পূর্বে দা চলে আসার কারণে
এখন আমাদের এইটা কি হয়ে গেছে, এইটা আমাদের কমন নাউনে পরিণত হয়ে গেছে, কমন নাউন। ঠিক আছে, পরেরটা দেখো, দে প্রেইজড, তারা প্রশংসা করেছিল দ্য অনেস্টি অফ দ্য গার্ল, মেয়েটির সততাকে। এখানে কি সততা, এটা কি সততা যদি এমনিতে থাকতো তাহলে সেটা কি হতো, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হতো। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে আমাদের দা বসেছে, তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। যদি আমাদের শুধু এরকমই বলতো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইজ দ্য বেস্ট পলিসি, তখন এখন যদি আমাদের আন্ডারলাইন করে দিত অনেস্টির নিচে, তখন এটা আমাদের কোন ধরনের নাউন, আমরা এটা 100% বলতে পারতাম এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এটার পূর্বে যদি আমাদের একটা দা থাকতো, দা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন আমাদেরকে এটা কি বলতে হতো, তখন এটা কিন্তু আমাদেরকে কমন নাউন বলতে হতো। ওকে, তো এখন আসো যে আমাদের বিগত বছরগুলোতে এইখান থেকে দেখো অনেক কোশ্চেন করা হয়েছে, আমরা এখান থেকে কয়েকটা কোশ্চেন সলিউশন করি। তো এইখানে আমাদের কি হয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন অফ অনেস্টি, একটু আগে দেখেছি অনেস্টি কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি কোন নাউন, আচ্ছা এই অনেস্টির নিচে আন্ডারলাইন করে বলেছে এখানে অনেস্টি কোন ধরনের নাউন, আমরা দেখেছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই অনেস্টির পূর্বে যদি আমাদের একটা দা থাকতো, তাহলে এই অনেস্টিটা কোন ধরনের নাউন হতো, তখন আমাদের কমন নাউনে পরিণত হতো। ওকে, বিউটি, আচ্ছা বিউটি কোন ধরনের নাউন, এবং হচ্ছে ট্রুথ, কই আচ্ছা বিউটি কোন ধরনের নাউন, ওই যে বিউটি ইজ ট্রুথ, এখানে বিউটি কোন ধরনের নাউন, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কি স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি শক্তি, এটা কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস কোন ধরনের নাউন, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে ফরগিভনেস, দেখো এখানে ফরগিভনেস কোন ধরনের নাউন, এটা কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এই যে ট্রুথ মানে সত্য কথা বলা, সত্য, তাই এই ট্রুথটা কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এগুলো কিন্তু আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। ওকে, এখন মনে করো যে ভাই তুমি আমাকে বললে ভাই আমি কিচ্ছু বুঝি নাই, আপনি কি পড়াইছেন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি নাই, ঘুমাইছি আর ক্লাস করছি, কোনো সমস্যা নাই। দেখো তোমার জন্য একেবারে স্পেশাল তিনটা মাত্র রুলস আছে, এই তিনটা রুলস মনে রাখতে পারলেই এইখান থেকে যত ধরনের কোশ্চেন আসবে সবগুলো তুমি পারবা। প্রথম কোশ্চেন, তিনটা রুলস কি কি, ক্যাপিটাল লেটার দিয়ে যদি কোনো নাউন শুরু হয় তাহলে সেটা কি হবে, প্রপার নাউন। ক্যাপিটাল লেটার দিয়ে যদি কোনো নাউন শুরু হয় সেটা হবে প্রপার নাউন। এরপরে আসবে দেখো যে প্রপার নাউনের পূর্বে যদি কখনো প্রপার নাউনের পূর্বে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে অথবা অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, সেক্ষেত্রে সেটা কি হবে, কমন নাউন হয়ে যাবে। আর্টিকেল যদি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। এখন চলো ভাই প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে সেটা কিভাবে কমন নাউন হয়, ওই যে তোমাদেরকে কিন্তু আগে আমি দেখিয়েছি, তারপরে একটা দেখাই যে এ নজরুল, আমাদের এই কোশ্চেন অনেক আসে যে এ নজরুল, NAZRU, নজরুল নেভার বর্ন এভরি ইয়ার, এভরি ইয়ার। ওকে, তাহলে এই নজরুলটা আমাদের কোন ধরনের নাউন, নজরুলটা প্রথমত যে এন দিয়ে শুরু হয়েছে তার মানে কি, বড়তের এন দিয়ে শুরু হয়েছে তার মানে এটা হচ্ছে প্রপার। কিন্তু আমাদের রুলস কি বলতেছে, যে প্রপার নাউনের পূর্বে যদি কখনো দা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে এখন কি হলো, কমন নাউন হয়ে গেল। এরকম আমাদের কোশ্চেন কিন্তু আসে, দেখো এরকম আসে, নজরুল ইজ দ্য বে অফ বাইরন, নজরুল ইজ দ্য বে অফ বাইরন, BYRAN, বাইরন। তো এইখানে এই নজরুলটা, সরি এই নজরুল তো না, এই যে দ্য বে, এই বেটা কোন কি, বেটা কি আসলে প্রপার নাউন নাকি এটা হচ্ছে কমন নাউন, কমন নাউন। তো আমরা সবাই বুঝতে পেরেছি যে বে যেহেতু বিটা বড়তের আছে তার মানে এটা একটা প্রপার নাউন, আর এই পূর্বে যেহেতু দা আছে তার মানে এটা কি হয়ে গেছে, তখন কমন নাউনে পরিণত হয়ে গেছে, তাহলে বি নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এখন আমরা আসি এখান থেকে যে 106 নাম্বার থেকে 112 নম্বর 11 নম্বর পর্যন্ত কয়েকটা এমসিকিউ দেওয়া আছে। এটা কি ইয়োর টার্মস, মানে তুমি নিজে নিজে করবে, তারপর আমি করে দিয়েছি, সমস্যা নেই। 1 নম্বর কি বলা হয়েছে, যে এ নাউন রেফারিং টু থিংস দ্যাট আওয়ার ফাইভ সেন্স ক্যান নট ডিটেক্ট ইজ কল্ড, কোন ধরনের নাউন হবে, অর্থাৎ যে নাউনগুলো হচ্ছে আমরা কি করতে পারি না, আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, সেগুলো কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখানে কি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি, কমিটি কোন ধরনের নাউন, আমরা আমাদের লিস্টে দেখেছিলাম এটা একটা কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এর কোনটি, এখানে আমরা জানি যে হাইট, হাইটটাকে অর্থাৎ যে নাউনটা হচ্ছে
তোমার গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এই তোমার কি তোমার হচ্ছে নাউন, ম্যাটেরিয়াল নাউন। ওকে, সরি, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন তো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি শুধুমাত্র গণনা একক দ্বারা গণনা করা যাবে না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যাবে, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে শুধুমাত্র অনুভব করা যাবে, হাইটটা অনুভব করা যাবে। বাট এটার অ্যান্সারটা আমি যুক্তিযুক্ত মনে করি না, ওটা বাদ। 10 নম্বরটা আসো, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? দেখো তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি? চাইল্ড হচ্ছে একটা কমন নাউন, বয় একটা কমন নাউন, ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, চাইল্ডহুড, চাইল্ডহুড তারপরে কি এইটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা যদি পরের যাই চলে আসি, এখানে আরো কিছু আছে। বলা হচ্ছে যে ঢাকা, এখানে ঢাকাটা কোন ধরনের নাউন? আমরা দেখেছি ঢাকা মানে কি নির্দিষ্ট করে একটা স্থানের নাম বোঝাচ্ছে, তার মানে সেটা কি? সেটা হচ্ছে একটা প্রপার নাউন। আচ্ছা, এখানে কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন, অর্থাৎ নিচের কোনটা হচ্ছে প্রপার নাউন? দেখো তো, দ্য পুলিশ। আচ্ছা, পুলিশ, আমি যদি পুলিশ বলি, এটা বাংলাদেশের পুলিশ, ইন্ডিয়ার পুলিশ, নাকি ওই শ্রীলঙ্কার পুলিশ? কোন দেশের পুলিশ ভাই? জানি না। তার মানে এটা প্রপার নাউন না। প্রপার নাউন মানে কি নির্দিষ্ট করে বোঝাবে। কার, আমি বললাম যে আমার একটা কার আছে, গাড়ি আছে। এখন তুমি কি ভাই, গাড়ি কোন কোন গাড়ি আছে, কোন কোম্পানির গাড়ি আছে, নাম কি? আমি বলছি, বলি নাই, তার মানে এটা প্রপার নাউন, নির্দিষ্ট করে বলি নাই। ফ্যামিলি, ফ্যামিলিটা কি একটা কালেক্টিভ নাউন, তাহলে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে বাংলাদেশ, বাংলাদেশ একটা মাত্র দেশই আছে, সেটা আমাদের দেশ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট করে একটা দেশের নাম বোঝাচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে প্রপার নাউন। এই যে ফ্লক, FLOCK, ফ্লক মানে কি পাখির ঝাঁক, তাহলে এটা কি হবে? একটা কালেকটিভ নাউন। অনেকগুলো পাখি মিলে কি হয়? ফ্লক সৃষ্টি হয়, সেক্ষেত্রে একটা কি হবে? কালেকটিভ নাউন হবে। ওকে, এরপরে যদি আমরা এখান থেকে আর একটু নিচে আসি, সেক্ষেত্রে আমরা আচ্ছা, এখানে কি বলা যায়? ওয়াটার, 129 নাম্বার। ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, ওয়াটার টাইপ অফ নাউন আন্ডারলাইন ওয়ার্ড ইজ। মানে এইখানে যে আন্ডারলাইন করা আছে, যে ওয়াটারের নিচে আন্ডারলাইন করে বলা আছে ওয়াটার এবং ডায়মন্ড, এই দুইটা কোন ধরনের নাউন? দেখো সব কিন্তু বিগত বছরে আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে। তাহলে এই দুইটা নিচে আন্ডারলাইন করে বলা হলো যে এটা আসলে কোন ধরনের নাউন। তাহলে এটা কোন ধরনের নাউন হবে? আমরা দেখেছি যে এইগুলো আমাদের হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ এগুলোকে গণনা করা যায় না, শুধুমাত্র একক দ্বারা পরিমাপ করা যায়। ওয়াটার লিটার দ্বারা পরিমাপ করা হয়, ডায়মন্ড গ্রাম অথবা ভরি এগুলো দ্বারা পরিমাপ করা হয়। ওকে, তো আমাদের ক্লাসটা এতটুকু ছিল। আশা করি যে তোমরা এই ক্লাস থেকে একেবারে নাউন সম্পর্কে যত বিস্তারিত প্রয়োজন এবং যত ব্যতিক্রম খুঁটিনাটি কিভাবে আসতে পারে সবকিছু তোমরা ফুলফিল ভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে, একটা লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের যে পেইড ব্যাচ সংক্রান্ত বিষয়গুলো আছে এগুলো জানার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।